আপনি যত বড় হবেন, ততই আপনার সামনের পথে খুব কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আপনাদের মাঝে আবার নতুন ব্লগ শেয়ার করতে। তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। এই তো আজকে আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। নতুন না, এটা হচ্ছে নিত্যদিনের রান্না। তো এই তো আমি তরকারিগুলো কাটে নিয়ে রাখছিলাম। এগুলো আমি ধুয়ে নিতেছি। এখানে আলু, বেগুন, তারপর হচ্ছে ফুলকপি, সিম আছে। তো এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম। নেওয়ার পর আমি রান্না শুরু করব। বলতে গেলে শীতের রান্নার মধ্যে আমি আজকে প্রথম ফার্স্ট কপি রান্না করতেছি। তো দেখবেন আমি কিভাবে রান্না করি। আর রান্নার প্রসেস তো সবার একই হয়। আলাদা একটু সেম আলাদা হয়, কিন্তু রান্না তো একই। আপনারা জানেন যে কিভাবে কি রান্না করতে হয়। আপনার রান্না আমার রান্না এক হবে না। আপনি যেভাবে রান্না করবেন আমি সেভাবে রান্না করব না, বা এরকমই। তো আজকে আমি মাছ দিয়ে ঝোল করব। তো এই জন্য মাছটা সুন্দর করে একটু লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে নিলাম। নেওয়ার পর এই তো ভাজা শুরু করে দিতেছি। বলতে পারেন যে আপনি মাসুমা আপু যে এত জোরে জোরে কথা বলেন, এত স্পিডলি কথা বলেন, তো আজকে ধীরে ধীরে কথা বলতেছেন। আসলে আমার প্রচুর পরিমাণে সর্দি লাগছে। আমি কথা বলতে পারতেছি না, তবুও বলতেছি। কি বলবো, চেষ্টা করতেছি। আপনারা আমাকে এইভাবেই, আমি যে এরকম, আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন, ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের জন্যই আমি। তো এই তো আমার মাছ ভাজা চলতেছে। মাছটা আমি একটু উল্টিয়ে দিলাম। আমি একবারে কড়া করে ভাজবো না, আমি হালকা এপিট ওপিট ভেজে নিব, কারণ আমার হাজব্যান্ড কড়া পছন্দ করে না। তো এই তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা অল্প একটু ভেজে নিব, বেশি ভাজবো না। আমি অতটা বেশি ভাজি না, যে তেলানি যে পুড়ে যায় এরকমটা করে ভাজি না। অল্প একটু দিয়ে ভেজে নেই। নেওয়ার পর এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা দিয়ে আমি আমার তরকারিটা ঢেলে দিব। এই তো আপনারা বলতে পারেন যে আমাদের গ্রামের এলাকায় আগে সব মশলা কষিয়ে নিয়ে তারপর তরকারি ঢেলে দেয়। হ্যাঁ, আমাদের এখানেও এরকমটা করে, কিন্তু আমি এরকমটা করি না। আমি মাংস রান্নাতে শুধু এরকমটা করি। ঝোল রান্নাতে আমি পরে এই যে মরিচ, হলুদ বলেন, লবণ বলেন, যাবতীয় মশলা আমি সব কিছু পরে দেই। তো এই তো দিয়ে দিছি। আমি কথা বলতে পারতেছি না, কি বলবো, তাও বলতেছি। এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতেছি। সত্যি কথা বলতে আমার এই রেসিপি শেয়ার করা এটা আমার একদম পছন্দ না। আমার মনে হয় যে আপনারা তো সবই জানেন। এই যে একটু পরে এটা দিলাম, একটু পরে ওটা দিলাম, একটু পরে ওটা দিলাম। এটা তো সবাই জানে যে একটু পরে এটা দিতে হয়। রান্নার ক্ষেত্রে দিতে হয়, সেটা আবার বলার কি আছে? এইজন্য এটা বলতে লাগলে আমার খুব কেমন জানি লাগে। যে ভিডিওতে তো দেখতেইছি কী দিতেছে। তাহলে আমার মুখে আবার কেন বলতে হবে? তো মুখে আমি অন্য কিছু বলি, আপনারা আমার রান্নাটা দেখেন। তো আমি মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি, ওই বিষয়টা শেয়ার করি। পরে মনে সব ভুলে যায়। আমি এই বয়সে এমন হয়ে গেছি, এক বাচ্চার মা হওয়ার পরে এমন হয়ে গেছি, মন ভুলো যাকে বলে। আমি কোনো কিছু ভালোভাবে মনে রাখতে পারি না। এই জিনিসটা ওখানে রাখলাম, সেটা আর মনে করে বলতে পারতেছি না। এরকমটা অবস্থা হইছে আমার। তো আমার পাশের ভাবিরা এরা বলে যে, "বাচ্চা নিয়ে একা থাকো, এইজন্য তোমার এরকম সমস্যা হয়। বাচ্চা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে।" তো শীতের রান্না আপনাদের গরম গরম ভালো লাগে, নাকি রাত্রে রান্না করে সকালে খেতে ভালো লাগে? আমাকে একটু কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।